গুড মর্নিং সবাইকে। শ্রাবণের তৃতীয় সোমবারের ভিডিও এটা। আমি জানি অনেক লেটে তোমরা ভিডিওটা পাবে, কারণ ডুগুর একটু শরীরটা খারাপ ছিল, তাই জন্য কোনো রকমই কোনো রেকর্ডিং আমি করতে পারিনি। আর এখানে দেখো সোমবারের ভিডিওটাই আমি এখনও এডিট করে আজকে পোস্ট করছি, কারণ একদমই সময় আমি পাইনি। তার মধ্যে স্কুলে একটু ডান্স কম্পিটিশন ছিল, সেটা নিয়েও আমি একটুখানি হেডেকে ছিলাম, সেটা কখনো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে দেখো চলে এসেছি বাবা যোগনাথের কাছে। কিন্তু যোগনাথের কাছে এসে একটু লাইন পড়ে গেছিলো, কারণ এই সময় কিছু সন্ন্যাসী ছিলেন, তারা জল ঢালতে এসেছিলেন। তো অবভিয়াসলি তাদেরকে আগে জায়গা করে দেওয়া হয়েছে। তো ওনারা এখানে পুজো করে নিচ্ছেন, নিজেদের মতো কিছু গান গেয়ে নিচ্ছেন, আর তারপরে আমরা জল ঢালার সুযোগটা পাবো। ভিড় তো হয়, অবশ্যই ভিড় হয়, কিন্তু আমি তো বলবো যে আমরা সকাল সকাল যাওয়াতে অনেকটাই ভিড় আমরা কম পেয়েছি, কারণ এরপরে লাইন কিন্তু রাস্তা ছাড়িয়ে যায়। তোমরা আমার নীল ষষ্ঠীর ভিডিওতেও দেখে থাকবে যে ওদের এখানে কিন্তু এত বেশি লাইন হয়, রাস্তা থেকে আমিও লাইন দিয়েছিলাম নীল ষষ্ঠীর দিনকে। তো দেখো এখানে আমি আর মিঠুদি লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর দর্শন করে নাও আমাদের বাবা যোগনাথের। যোগনাথ বাবা তোমাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করুক, সকলকে ভালো রাখুক। রোজের মতো আজও চলে গেছিলাম মহাপ্রভু বাড়ি, মহাপ্রভুর দর্শন করতে। ডুগুকে আনতে যাওয়ার পথে আজকে গেছিলাম মহাপ্রভুর দর্শন করতে। মহাপ্রভুকে দর্শন করে আমি ডুগুকে তো আনতে চলে গেছি, কিন্তু এখানে দেখো গঙ্গায় কত কচুরিপানা, এত বেশি কচুরিপানা গঙ্গায় হয়ে গেছে যে আজকে আমাদের নৌকার মধ্যে না কচুরিপানা আটকে গিয়ে নৌকা বন্ধ হয়ে গেছে। এবং সেই নৌকা যখন বন্ধ হয়ে গেল, যেহেতু এগুলো মোটরে চলে, এবার তো সেটাও যখন বন্ধ হয়ে যায়, এবার গঙ্গার স্রোত যেদিকে সেদিক দিয়েই ওটা বইবে, এবং সেটা বইতে বইতে বেশ অনেকটা চলে যায়। তো দেখো জাস্ট নৌকাটা স্টার্টই হয়েছিল কি, আর সেই সময়তে আমাদের এরকম হলো। আর এখানে আমরা সকল আমি জাস্ট ভিডিওটা নিচ্ছিলামই, তখনই এটা হয়েছে। একটা ছোট নৌকা আসে উদ্ধার করতে, কিন্তু গঙ্গা এত জল বেড়েছে আর গঙ্গায় এত স্রোত, এইটুকু একটা নৌকা কিন্তু টেনে নিয়ে যেতে পারলো না স্রোতের অপোজিট ডিরেকশানে। আমাদের নৌকাটা ততক্ষণে ভেসে অনেকটা দূরে চলে গেছিলো। তো অগত্যা অন্য কিছু অপশান ভাবতেই হতো। তো ঠিক সেই সময় এই লঞ্চটা দেখছো, এটা মায়াপুরে চলে। সেই মায়াপুরের লঞ্চকে খবর দেওয়া হয়, এবং লঞ্চ এসে নৌকার সাথে লেগে তাকে বেঁধে নিয়ে গেল, উদ্ধার করলো আর কি। তো এইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে, আমি কখনো তো দেখো জলপথে সেভাবে ডেলি প্যাসেঞ্জারই করিনি। তো এখানে দেখো কিভাবে ওরা এগুলো করেই থাকে আমার মনে হয়, কারণ ওরা প্রো। তো এই যে লঞ্চটা আসছে, তো সকলকে বলে দেওয়া হয়েছিল সবাই একদম শক্ত করে কিছু ধরে দাঁড়াও, কারণ এটা এক্ষুনি ধাক্কা লাগবে। তো সবাই ভীষণভাবে রেডি ছিল, অ্যান্ড ইটস আ হিট। তো এইবারে ওকে দড়িটা দেওয়া হলো, প্রথমে তো দড়ি দিয়ে দুটোর মধ্যে বাঁধা হলো। দেখো কিভাবে জোরে জোরে নৌকার মধ্যে ধাক্কাটা লাগছে। এটা বাঁধার পরে নৌকাকে আবার চেন দিয়েও আরেকটা সাইডে বাঁধা হয়েছিল। আর তারপরে এই যে লঞ্চটা, সেই লঞ্চটার পাওয়ারে আমরা সবাই মিলে গেলাম, অবশেষে পাড়ে এলাম আর কি, আমার বলার কথাটা হচ্ছে সেটা। তো এই দেখো এইভাবে লঞ্চটাকে নৌকার সঙ্গে বেঁধে তাকে একদম পাড়ে নিয়ে আসা হয়। তো মোটামুটি 1 ঘন্টার ওপর লেগে গেছিলো আনতে আমার, সেই কারণে ডুগুকে, তো ডুগু একটু তো বিধ্বস্ত অবস্থা ওর হয়েই যায়। সন্ধেবেলা ডুগু গেছিলো আজকে ওর গানের ক্লাসে। আজকে ওর আরেকটা জীবনের নতুন পর্যায়ে শুরু, আর এটা ওর ইন্টারেস্টে। আমি অনেক দিন আগে ভেবেছিলাম ওকে গানে দেবো, কিন্তু তারপরে যেহেতু নাচটা করে, আঁকাটা করে, আমার দেয়া হয়নি। তো এখানে দেখো আমাদেরই বাড়ির সামনে একটা গানের স্কুল রয়েছে। দাদাকে দিদিকে তো আমি আগে থেকে চিনি, তো তাদের হাতেই মেয়েকে আজকে তুলে দিয়েছি। দিদি না থাকাতে দাদাই আজকে ওকে শিখিয়েছে। তো দেখা যাক আমার মেয়ে কত দূর এগোতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও খুব ভালো করে জীবনে এগোয়। তোমাদের আশীর্বাদ একান্ত কাম্য। আজ আসি, কাল আবার আসবো। টাটা।